বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের যেই গত বছরের 5ই আগস্টের পর যেই সমন্বয়কদের যেই দৌরত্ব আপনারা দেখেছেন, সারা বাংলাদেশে তারা দেশটাকে মনে করেছে একটা স্বাধীন করে, তারা 71-এর স্বাধীনতাকে স্বাধীনতা না বলে 71-এর মুক্তিযোদ্ধাকে অবজ্ঞা করে তারা 5ই আগস্ট স্বাধীন করেছে বলে তারা এই 156 জন যে লিস্ট তারা করেছে, যে এই 156 জন সমন্বয় তারা বাংলাদেশ স্বাধীন নতুন করে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছে। তাদের যে লম্পজম্প সারা বাংলাদেশে আপনারা দেখেছেন, তাদের সব কিছু কিন্তু ইমিডিয়েটলি তারা সব জায়গায় লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। তারা বিভিন্ন সারা বাংলাদেশে নতুন কমিটি করে তারা নতুন একটি দল গঠন করে নির্বাচন করবে, এই হিসাবে তারা নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী আন্দোলন, তারা বিভিন্ন নামে দল করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। তাই তারা কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি করার পর সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় থানায় তারা অনেকেই এই বৈষম্যবিরোধী ছাত্ররা বিভিন্ন জায়গায় তারা লাঞ্ছিত হয়েছে, অবহেলিত হয়েছে, তাদেরকে অনেককে পিটানো হয়েছে বিভিন্ন জায়গায়, পটুয়াখালী, বগুড়া, বিভিন্ন জায়গায়। তাই তাদের পায়ের তলায় মাটি নাই। এখন আপনারা দেখেছেন, আগে তারা কিছু হলে রাজু বাক্সতে যেত, যে কোনো সময় এই তোরা রাজুতে আয়, তারা বিভিন্ন মুভমেন্ট করতো ওখান থেকে। কিন্তু এখন কিছুদিন পূর্বে দেখলাম রাজু ভাস্কর্য না গিয়ে তারা শহীদ মিনারে যায়। এখানেও দেখেন কিছুদিন আগে নুরুদের সাথে যে ফারুক হাসান তাকে মেরেছে, এই তাদের ছাত্রদের মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব। এভাবে এমন একটি অবস্থায় ছাত্রদল, তাদেরকে ছাত্রদল বলছে যারা রাজনীতি করতে চায় তারা ওপেন রাজনীতি করুক, আন্ডারগ্রাউন্ডে থেকে তারা রাজনীতি আমরা মেনে নিব না। তাদেরকে থ্রেটিং দিচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা ভার্সিটিতে মিছিল বার করছে, আবার ছাত্রদল মিছিল বাড়ছে। ছাত্রদলের অনেক ছাত্রদলের কর্মীরা বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্রদেরকে পিটাচ্ছে, মারছে। সারা বাংলাদেশে এমন ঘটনা। কিন্তু আজকে আমার এই কথা বলার একমাত্র কারণ, একটি কারণে, যেমন প্রত্যেক দল, বাংলাদেশ ছাত্র বলেন, ছাত্র লীগ বলেন, ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, প্রত্যেকের কিন্তু একটা কেন্দ্রীয় অফিস থাকে। এটাই তাদের মূল ভিত্তি। মানুষের যখন পচন হয়, যদি মাথায় পচন ধরে মাছের, তো এই মাছ আর বাঁচানো সম্ভব নয়। মানুষেরও যদি পচন ধরে হাতে পায়ে কেটে হয়তো অপারেশন করে বাঁচানো যায়, কিন্তু মাথায় পচন ধরলে এই বাঁচানো যায় না। আপনারা দেখেছেন আজ যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা অফিস করেছে বাংলা মোটর, যে রূপায়ণ টাওয়ারে যে ফ্লোরটা নিয়েছে, এই ফ্লোরটার ভাড়া 2.5 লাখ টাকা। এটা নিয়ে অনেক কথা হচ্ছে যে 2.5 লাখ টাকা ভাড়া তারা কিভাবে দেয় প্রতি মাসে। তাদের ওখানে তারা সাংবাদিক সম্মেলন করে, মিটিং করে। আজকে তাদের মিটিং ছিল, সভা ছিল। ওই সভার মধ্যে বিকাল 4টা বাজে তাদের দুই পক্ষের মধ্যে মারামারি, মহিলা সহ 7 জন আহত হয়েছে, 7 জনই হসপিটালে আছে। এই জন্য বলছি, তাদের যেই কেন্দ্রীয় অফিস রূপায়ণ টাওয়ারে বাংলা মোটর, এখানে আজকে ফার্স্ট এই মারামারিটা হলো। এর আগেও কিন্তু একবার ওই পপুলেশন না ডিক্লারেশন দিবে 31শে জানুয়ারি, ওদিনও সারা রাত কিন্তু তাদের মধ্যে দুইটা গ্রুপ, এক গ্রুপ বলছে আজকে আমরা ডিক্লেয়ার দিব, আরেক গ্রুপ বলছে না, আমরা অন্তর্বর্তী সরকার বলেছে যে তারা 15 তারিখে ডিক্লেয়ার দিবে। তাদের মধ্যে এক দল 12টা 1টা বাজে শহীদ মিনারে চলে গেল, আরেক সাংবাদিক সম্মেলন করে, আরেক গ্রুপ 2টা বাজে সাংবাদিক সম্মেলন করে শহীদ মিনারে। তাদের অধীনে তাদের মধ্যে মারামারি হওয়ার চান্স আসছিল। কিন্তু আজকে এই প্রথম এই তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় অফিসে আজকে মারামারি হয়েছে দুই পক্ষ, এবং অনেকে আহত হয়েছে। এর মধ্যে 7 জন মহিলা সহ 7 জন হসপিটালে ভর্তি হয়েছে। তাই তাদের আমি আগেও বলেছি, তাদের পায়ের তোলার মাটি নাই। তাই এখন যে অবস্থা শুরু হয়েছে, যে আমরা দেখছি বিভিন্ন চক্রান্তে, বাহিরের রাষ্ট্রের চক্রান্তে এই ডক্টর ইউনূস সরকার এই ছাত্রদের কথা শুনে তারা বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে যে সামনে নানান কিছু অজুহাত দিয়ে তারা নির্বাচন লেনদি করতে চাচ্ছে। তারা স্থানীয় সরকার নির্বাচন আছে, সারা বাংলাদেশের স্কুল কলেজের ইউনিভার্সিটির যে এই ছাত্র সংসদ নির্বাচন, ওগুলো চাচ্ছে। এগুলো করে তারা একটা কিংস পার্টি গঠন করে তারা সামনে নির্বাচন করতে চায়। বিএনপি কোনোভাবেই তা দেবে না। আমার বিশ্বাস বিএনপিকে তারা বিভিন্নভাবে
বিএনপিকে দুর্বল করার জন্য তারা লেনদি করতেছে এবং বিএনপি যেন বেশি দিন লেনদি হলে বিএনপির সাংগঠনিকভাবে সারা বাংলাদেশে তাদের দুর্বল হয়ে যাবে এবং তারা কিংস পার্টি গঠন করে তারা ক্ষমতায় আসতে চায়। তবে আমার বিশ্বাস বিএনপি ওটা বুঝে গেছে। বিএনপি আন্দোলনে কিছুদিনের মধ্যে হয়তো তারা আন্দোলন নামলে, বিএনপি যদি আন্দোলনে নামে, আমার বিশ্বাস এই বৈষম্যবিরোধী সরকার, এই ছাত্র আন্দোলন এবং এই যেই জামাত, বিএনপি জামাত শিবির যাদেরকে ছায়া দিয়ে লালন পালন করছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তী সরকার, বিএনপি যদি মাঠে নামে আন্দোলনে, তাহলে আমি আমার ফেসবুকে আমি বলে যেতে চাই, এক মাস তারা সরকারে থাকতে পারবে না। তারা কে কোথায় পালিয়ে যাবে তা কেউ বলতে পারে না। এখনই তারা অনেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছে। তাই আজকের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে যেই মারামারিটি হয়েছে, এর থেকেই বোঝা গেছে তাদের পায়ের তলার মাটি নাই। আর আরেকটি কথা, আজকেই সকালে চট্টগ্রামের রাউজানে, চট্টগ্রাম যে রাফি, চট্টগ্রামের সবচেয়ে সমন্বয়কদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে বড় নেতা রাফি, যার দম্বটম্ব, তাকে আজকে রাউজানে একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবার মধ্যে ছাত্রলীগের ছেলেরা তাকে পিটিয়েছে। এতেই আপনারা বুঝতে পারেন যে সামনের দিনগুলো কি হতে যাচ্ছে। তাই আমি সরকারের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা যে আইনশৃঙ্খলা বাহিনীর যে পোশাকগুলো দিয়েছেন, পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকের নমুনায়, তা আপনারা কতটুকু ভালো করেছেন এটা অদূর ভবিষ্যতে বলা যাবে। কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা 158 জন আছে, তাদেরকেও তাদের পোশাক দেওয়া, যেহেতু তাদের ফেসবুকে তাদের লাল ছিল এই আন্দোলনের আগে, তাই তাদের একটা লাল পোশাক দিয়ে তাদেরকে চিহ্নিত করুন, যেন সারা বাংলাদেশের মানুষ তাদের এই পোশাক দেখে বুঝতে পারে যে এরা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সেই নেতারা। তারা যেন বাংলাদেশে যেখানে যায় জনগণ যেন তাদেরকে ঠিকমতো আদর আপ্যায়ন করতে পারে, এটাই আমার অনুরোধ থাকবে। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।